আমার এই সাধুর বাজার দর্শন করে যাই। এটা কখনো ভাববে না যে আমার অনুষ্ঠানে লোকই হয় না। তুমি জানো যে আমি কোন গায়ক। আমার যদি একটা গান থাকে, একটা লোক থাকে, আর পশু পাখি কীট পতঙ্গ আদি যদি থাকে, আমার লোককে দরকার হয় না। আমার গান আমি গোবিন্দকে শোনাবো। আমার গান, আমার প্রেম, আমার ভাব, আমার ভক্তি, আমার চেতনা আমি ঠাকুরকে শোনাই। আমার ঠাকুরের সঙ্গে সম্পর্ক। বোঝা যায় কথাগুলো? আমি খারাপ ভাষা বললে তো বুঝতে পারছি বিষয়টা। কানার জন্য নয়, ববার জন্য নয়, ঠোসার জন্য নয়। যারা কান থাকতে শোনে না, বলছেন কি রাধা হৃদয় ভবান্ন পুরাণে কি বলছেন? যার কানে সর্বদাই কৃষ্ণ কথা শোনে, ধন্য ধন্য এই তার কলিযুগ মানব জনম। যাহার মুখে সদা সর্বদাই রয় কৃষ্ণ নাম, তাহার জিহ্বা এটাই মুখের সমান। তাহলে কানে কৃষ্ণ কান আছে, কৃষ্ণ কথা শোনে না, তাহলে সব তুল্য। সব মানে মোরা মানুষ। যেমন মোরা মানুষ কোনোটাই শোনা পায় না, ওই রকম মহাজন কি বলছেন শুনুন। তাই সাধুর বাজার একবার কারো দর্শন হলে, কারণ কেন মা, যেই সাধু চরণ ধুলির জন্য সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কি সাধুর চরণ ধুলি যদি পরে গঙ্গা জলে গঙ্গা মা শুদ্ধ হয়। ভাগবতে বলি গঙ্গা মা তাকাই আছেন, মা গঙ্গা তাকিয়ে আছেন আমাকে কখন শুদ্ধ বৈষ্ণব এসে আমার গায়ে লুটাবে। তার মানে গঙ্গায় লুটাবে, এসে স্নান করবে। তাই ওখানে গঙ্গাও দাঁড়িয়ে আছে, আর সাধু সেই সাধুকে দর্শন করার জন্য সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ গঙ্গা স্নানে চলে যাচ্ছে। আমি সেই সাধুর চরণ আর গঙ্গার চরণ কখনোই আগে পতিত পাবন সঙ্গে স্পর্শ করে আমার দেহ পতিত পাবনি গঙ্গার সঙ্গে মিশে যাব, তাই না? গঙ্গাও তো সাধুর চরণের স্পর্শ আছে, কারণ গঙ্গার সাধুর চরণের ধুলি ছাড়া তিনি তারও স্নান হবে না, তারও পাপ মোচন হবে না। কারণ সর্ব পাপীর তিনি গ্রাস করে, পাপ হরণ করে, কিন্তু তার পাপ কিন্তু হরণ করে সাধুর চরণের ধুলি। এই জন্য সাধুর চরণের ধুলি খুব খুব কিন্তু চিনতে হবে বাবা। সাধু, যেই সাধুকে খোঁজার জন্য সারা বিশ্বের মানুষ ছুটে বেড়াচ্ছে, সাধুকে দর্শন করার জন্য সারা বিশ্বের মানুষ তাই আমার এই দেহ কন্ট্যাক্ট করার আগে একবার যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব দর্শন হয়, এই ভোগের বাজার ভাববার আগে একবার সাধুর বাজার দর্শন করে যাই। সাধুর চরণ ধুলি আমি গায়ে মাখাইয়া আমি আসা যাওয়ার পথ ফুরাই, আমি আসা যাওয়ার পথ ফুরাই। একবার সাধুর বাজার দর্শন করে যাই। ভোগের বাজার ভাঙবার আগে একবার সাধুর বাজার
দর্শন করে যাই। হরি বল, হরি বল। সাধুর বাজার দর্শন করলে ও বন্ধু যায় ত্রিকাপের ছালা। আয় কে যাবে কে যাবি ভাই করি সাধুর সঙ্গে নিষ্কাম প্রভুর মেলা। সাধুর বাজার দর্শন করলে তোমাকে দর্শন করলে হবে না, ও টাকা এটা গাড়ি এটা গাড়ি এটা পয়সা এটা ধর এটা বাড়ি এটা রোগ না। সাধুকে দর্শন করার চোখ করতে হবে। সাধুর বাজার দর্শন করলে বন্ধু যায় পিতা তোর জ্বালা। আয় কে যাবে কে যাবি ভাই করি এই সাধুর সঙ্গে মেলা। এই সাধুর বাজারে আছে রাধা কৃষ্ণের মেলা। এই সাধুর বাজারে আছে রাধা কৃষ্ণের মেলা। অসময় ভরে দেখি যাই দর্শন করে যাই। হরি বাজার ভাঙবার আগে দর্শন করে যাই। হরি বল, হরি বল। আসুন দিদি ভাই আসুন, একটু প্রণাম করি আসুন। আহা রাধে 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 তোমার ভক্ত তোমার হরি বল, হরি বল, হরি বল। রাধে 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 হরি বল, হরি বল, হরি বল। রাধে
কোন দিক জানি, এটা আর বেশি দিন সময় নেই বাবা। বিদায় সুরে ওরে বাবা তোমার শেষের বাসি বেজে যাবে, আর মনে হয় হবে না আর মনে হয় দেখা হবে না, দেখা হতেও পারে নাও হতে পারে। অমর কৃষ্ণ ভক্তের সঙ্গে বাবা হা 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 বাবা কোনদিন জানি বিদায় শুরু না, ওগো মাগো আমাদের শেষের বাসি বেজে যাবে, আর বুঝি হবে না মা হবে না আর দেখা, আর মনে হয় সেটা হতেও পারে না হতে পারে। অমর কৃষ্ণ ভক্তের সঙ্গে আমি সাধু দেখব, মনের প্রাণ জোড়াবো, আমি সাধু দেখবো আমার প্রাণ জোড়াবো, মনে হয় ভাগ্য করি নাই, আমি সাধু দেখবো আমার প্রাণ জোড়াবো, মনে হয় একটা জিনিস খেয়াল করছো, ও যত মাস্তান হোক না কেন কিন্তু সাধুকে দেখলে প্রণাম না করে যেতে পারে, ওর যত বড় ক্ষমতাশালী হোক না কেন সাধুকে সম্মান, যারা মানুষ অবশ্যই সাধুকে সম্মান দেয়, সাধুর কাছে সবসময় মাথা নত। তাই সাধু দেখবো আমার প্রাণ জোড়াবো, মনে হয় আমার ভাগ্য আমি করি নাই, একবার সাধুর বাজার দর্শন করে যাই। ও মা আমার প্রণাম গ্রহণ করো মা, সকলকে একটু প্রণাম করো মা, তোমারও প্রণাম আমি আসো, আমি প্রণাম করি মা, প্রণাম করি মা। তিলক দিয়েছ, চেয়ারে বসতে হবে মা, চেয়ারে বসে নিচে বসো। রাধারানী সেজেতে রাধারানীর মতো ভাগ্য করতে হবে মা। গভীর বাজার ভান্ডার আগে হরিবার হলো, সেদিন আমার বাঁচবে না আর আমার এই দেহের বাঁশরি, সেদিন আমার
তোমার চরণের ধুলি সেদিন তোমার বাজবে বাবার বাঁশুরি সকলে আমার প্রিয় সেদিন চরণের ধুলি অঙ্গি এটাই বলেছিল মা। এই বিজয় বাউলের বউয়ের স্ত্রীর নাম ছিল বিনা পানি। তো বিজয় বাউল সারা বিশ্ব গান করে বেড়াইতো, আর এরকম তার স্ত্রী বিনা পানি এরকম বাড়িতে ঢোকার আগে প্রতিদিন এই শাড়ির আঁচলটা বিছিয়ে রাখে, এরকম করে বিছিয়ে রাখে। তিনি একদিন জিজ্ঞাসা করছিল, আচ্ছা বিনা পানি, তুমি এরকম শাড়ির আঁচলে প্রতিদিন তুমি রাখো কেন, বিছিয়ে রাখি কেন দরজায়? বিনা পানি সেদিন বলেছিল, ওগো প্রভু আমি বৃন্দাবনে যেতে পারবো না, কাশী যেতে পারবো না, ভারত যেতে পারবো না, বাংলায় যেতে পারবো না। আমি তো কোনোদিন সাধু গুরু বৈষ্ণবের চরণের ধুলি পাবো না। সেই সাধু গুরু বৈষ্ণবের চরণের ধুলি তোমার চরণে তুমি নিয়ে এসেছো, আর সেই চরণের ধুলি আমার শাড়ির আঁচলে আমি আমার গায়ে যে মাখাবো। চরণ ছাড়া করে তোমার ভরসা করি, চরণ ছাড়া করে হরিবল হরিবল হরিবল। যেদিন আমার বিজয়ের বাজবে না বাঁশরি, সেদিন আমায় লেখে দিও বন্ধু আমার অঙ্গে চরণের ধুলি। তাই চিত্ত বলে এই চরণ পেলে পর করাও পার করা দয়াল রে, দয়াল পার করা মারে
আমি দিন ভিকারি নাই করি দয়াল পার পার করা পার করা দয়াল দয়াল পার করা মারে আমি দিনকারি নাই করিবে দয়াল পার আমি দিনকারি নাই করিবে দয়াল পার হরিবল 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 সকাল বেলা ঘাটে গেলাম এই তো কয়েকদিন আগে আজ থেকে মানে 1 বছর আগে যেদিন গন্ডগোল হয় সবাই ইন্ডিয়ার কাছে জায়গা করতে পার করাও সেদিন আপনারা কেউ মনে করেন নাই আমার এত টাকা এত পয়সা এত গাড়ি এত বাড়ি এত অনেক কিছু সবাই আমরা জানি আমাদের ইন্ডিয়া পাশের বাড়িতে তাতে আমরা জানি হাজার হাজার লাখ লাখ মানুষ উত্তরীয় মানুষ সকাল বেলা ঘাটে গেলাম সারাদিন চলে যায় 2 দিন 3 দিন 4 দিন শুধু একটাই কামনা বাসনা যে আমরা সুরক্ষিত জায়গায় থাকি ভালো জায়গায় থাকি সকাল বেলা ঘাটে গেলাম জীবাত্মা পরমাত্মার কাছে কেঁদে কেঁদে বলছেন এটা তো হতে যাবে না এইটা হতে যাবে না যাবে তোমার দেহের জীবাত্মা আর থাকবে তোমার উপাসে পরমাত্মা জীবাত্মা কেটে কেটে পরমাত্মার কাছে কেটে কেটে করে পার করাও উথাল পাথাল নদী পার করাও পাহাড় করাও দয়াল পার করাও আমি দিনকারি নাই করিবে দয়াল পার আমি দিনকারি নাই করিবে দয়াল পার হরিবল 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 হরিবল
সকালবেলা ঘাটে গেলাম ওই না পারে রাখে দয়াল রে দয়াল ওই না পারে রাখে আমার সকাল গেল ওইটা হলো রে ওই না সন্ধ্যা হলো শেষে। এখন তো বাবা সন্ধ্যার সময় তো এখন ওই ছেলে বলবে বাবা তোর ভাড়া আমি নিয়ে পারবে না, তুমি হাত খোলা নিয়ে পারবে না, বাজারে তো নিয়ে পারবে না, তুই কেনে বুড়া মানুষটা যাওয়া যাচ্ছে পারে, তুই থাকতো বাড়িতে থাকতো। এতদিন তো সারা জীবন চা খাইয়া শুনু বেটা বাড়ি থাক মুই বলবেন তারা আছে কাম আছে মন বাড়ি থাক। সন্ধ্যার সময় কেউ ভালোবাসবে না। এখন তো অচল, যত সময় গেছে দেহ অচল, সকালেও গেছে ওইকালে গেছে, এখন সন্ধ্যা কখন চলে যায় এরকম অবস্থা, তাই না? দুপুরবেলা তো সূর্যের খুব তাপ, কিন্তু সন্ধ্যার সময় থাকে তখন মরে যায় সূর্য, এটাকে নিধন কাল বলে, নিধন। এই জন্য নিধনের সময় সন্ধ্যার সময় ধুমালি দিতে হয়, ছাত্র ক্রিয়াতে সন্ধ্যার সময় ধুমালি ক্রিয়া দিতে হয়, নিয়ম এটা। জানি না তো আমি দয়াল তোমার ঘাটে লাগে করি দয়াল রে দয়াল ঘাটে লাগে করি জীবাত্মা সেদিন পরমাত্মা কাছে বলবে, কি বলবে? এই যে প্রভাসদাতা সুন্দর বাড়ি দিয়েছো, সুন্দর বাড়ি দিয়েছে তো নাকি, সেদিন কিন্তু যাবে যখন তখন বলবে আমি দেশ হতে ছাড়িয়া আইলাম রে ওই না দালা কোথা বাড়ি, আমি দেশ হতে ছাড়িয়া আইলাম রে ওই না দালা কোথা বাড়ি। পার করাও পার করাও দয়াল রে পার করাও আমারে আমি কোন ভিখারি নাই দয়াল পার আমি কোন ভিখারি নাই দয়াল পার হরিবল 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 হরিবল। তুমি তো সুন্দর মাইয়া
সুন্দর তোমার না তুমি তো সুন্দর মা বাবার এমনি চলে না নাইয়া তো দরকার নাকি নাকি হাতিয়ারটা যদি সেরকম ভাবে হতো তাহলে এরকম হবে পচে যাবে এক পাটা যাবে সরিয়ে যাবে ডুবে যাবে যেটা তোমার ক্ষেত্রটা হয়েছে তুমি তো সুন্দর নাইয়া বাবার জমি আছে এখন বাবা খেতে দিয়েছে যদি জমিটা ঠিকভাবে পরিচালনা করতে হবে যদি বন্ধক দেয় যদি বেশি দেয় তাহলে দেশ চালা পায় তুমি তো সুন্দর সুন্দর তোমার আমি আর করবা আমি চরণ করি তোমার গো পার করা পার করা পার করা পার করা পার করা মারে আমি দিনকারি নাই দয়াল পার ভিকারি দয়াল শেষ করছি গান কারণ অনেকক্ষণ হয়েছে গোসাই এসেছেন গোসাইয়ের ভোগরাজ হবে অনেক সরঞ্জামের ব্যাপার আছে আমারও মনের আশা পূর্ণ হয়েছে আমি জানি না ওনার মনের আশা পূর্ণ হয়েছে বাবা মনের আশা পূর্ণ হয়েছে কিনা যারে দেখলে পরে খালি বলতো জিতেন দাদা কখনো যদি আমার গৃহে একবার আনতে পারতাম তাহলে হয়তো আমার জীবনটা সার্থকতা হতো এটা ওনার মনের আশা এই জন্য একটা মনের কথা মনের ভাব প্রকাশ করছি আমিও যারে ভাবলে সব ভাবনার হয় রে অবসান তোমার আমার কাছে ভাবনা আছে তাই তোমার কাছে আসতে পেরেছি এটাই তো বাবা নাকি ভাবনা ছাড়া হয় না আমার মা মনের আশা পূর্ণ হয়েছে আমারও এসে ভালো লাগলো বাবার সঙ্গে একের সঙ্গে দেখা বিশেষ করে আমার এই যে রাধারানীর জয় রাধে জয় রাধে জয় দাদা তো একটু চরণ দাও না চরণ নেওয়ার জন্যই তো এসেছি অনেক দূর থেকে এই চরণ নেওয়ার জন্যই তো এবার দূর থেকে এসেছি যারে ভাবলে পরে সব ভাবনার হয় রে অবসান যারে দেখলে তুই কইস না মা কখনো তোকে মুখ দেখার ইচ্ছা ছিল ভাই
অনেক দিন পরে তুমি দেখলো বা অনেক দিন পরে বা এটা খুব ভালো লাগলেন বা তোকে দেখি বলবে না কোন মনটাকে প্রাণটা জোড়াই গেল বা অনেক দিন পরে দেখলো এখন আমার প্রাণটা আসে কোন না কোন এরকম প্রাণটা জুড়াইতে হবে সাধুকে দেখে আজকে মনের প্রাণটা জুড়িয়ে গেল তাই মহাজন বলছেন যারে ভাবলে পরে সব ভাবনার ভাবলে পরে সব ভাবনার যারে দেখলে সব দেখা হয় যারে দেখলে সব দেখা হয় আমরা দুনিয়া যায় পড়া ভাবলে করে সব ভাবনার সব যে তোমার প্রাণের সবাই যারে আমি ভাবি এটা তো প্রাণ নারীর হচ্ছে পুরুষ একটা প্রাণ মাছের বল হচ্ছে কি জল জল না থাকলে মাছ বাঁচে নাকি নারী মানুষের যদি একটা পুরুষ কাছে না থাকে তাকে সে প্রাণ বলে নাকি বলে গাছের যদি শিকড় না থাকে তাহলে গাছ থাকবে নাকি সে যে তোমার সবাই যাবে তারে ভাবি চক্রে চক্রে করে আমার চক্রে চক্রে করে আমার তারে ভাবলে করে শুধু এখানে নয় মা সে বেইমান বেইমানি তোমাকে ভালোবেসে আমি করেছিলাম যে বিশ্বাস বাবাকে বাবা সন্তানকে বিশ্বাস করে সন্তান মাকে বিশ্বাস করে বাবাকে বিশ্বাস করে বউ স্ত্রীকে বিশ্বাস করে স্বামীকে বিশ্বাস করে কিন্তু অনেক সময় দেখা যায় যে বিশ্বাসঘাতক হয়ে যায় পকেট থেকে টাকা চুরি হয়ে যায় যেখানে সন্তানকে যেতে দেবেন না সেই সন্তান অকর্ম করে বসে আছে করে না এরকম বিশ্বাস হারিয়ে যায় এরকম বিশ্বাসটাই থাকে না আমার সন্তান যখন বড় হবে আপনার সন্তান যখন বড় হবে তখন মনে মনে সবসময় বলবে যে বেটি স্কুলে গেল কি যে হচ্ছে বেটা স্কুলে গেল কি যে হচ্ছে রাস্তাতে কোন কি করেছে এরকম সবসময় ভাবনা হয় না যতক্ষণ পর্যন্ত কাছে আসে না বাড়ির সন্তান ততক্ষণ পর্যন্ত সন্তানের চিন্তা থাকে কোথায় কি হয়ে যায় তোমাকে ভালোবেসে আমি করেছিলাম বিশ্বাস
জানি না কি অপরাধের বেঈমান করলে সর্বনাশ, জানি না কি অপরাধের বেঈমান করলে সর্বনাশ। তোমাকে ভালোবেসে আমি করেছিলাম যে বিশ্বাস, তোমাকে ভালোবেসে আমি করেছিলাম যে বিশ্বাস, জানি না কি অপরাধে হরিবল 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 হরিবল। তোমাকে ভালোবাসা বুক ভাসি নয়নে, যাকে যত ভালোবাসবেন তার কাছে বেশি তত আঘাত পাবেন, যাকে কোনোদিন দেখতে মন চাবে না তাকে বেশি বেশি করে দেখা দেবে। এটা নিয়ম, এটাই প্রাকৃতিক নিয়ম। তোমাকে ভালোবাসার ফলে খুব ভাসি নয়ন জলে, হয়তো তুমি আমায় দিয়েছ ভুলে, হয়তো তুমি আমায় দিয়েছ ভুলে, মিথ্যে দিয়ে জানি না কি অপরাধের বেঈমান করলে সর্বনাশ, জানি না কি অপরাধের বেঈমান করলে সর্বনাশ। হরিবল হরিবল হরিবল। তুমি আছো সুখে, মনে করতে হবে বর পক্ষ হাসিয়া হাসিয়া বিয়ে করতে যায়, আর কইনা পক্ষ কতই না কাঁদে, কিন্তু কইনা পক্ষের কান্না দেখি কোনোদিন বর পক্ষ কাঁদে মা কাঁদে কাঁদে, ওরা হা 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 করে হাসে। কারণ বধূ বেশে কন্যা যখন এলো রে খুশিতে তার জোয়ার হয়ে গেল, কিন্তু কন্যা পক্ষ কাঁদে আমার মেয়ে আমার মা জন্মে যে যে কত না দুঃখ যাবে, বেদনা যাবে, হাসি হবে, কান্না কত না, এই কান্নায় তারা বিভোর হয়ে যায়। কিন্তু কন্যা পক্ষের কান্না দেখে কোনোদিন বর পক্ষ কাঁদে না, এটাই নিয়ম। কেউ হাসবে কেউ কাঁদবে, কেউ হাসবে কেউ কাঁদবে, আনন্দ হচ্ছে। আর
কেউ কাঁদছে, এই তো নিয়ম। চোখের সামনে কেউ হাসছে, কেউ কাঁদছে। আমরা হয়তো তুমি আছো সুখে, চিতারা গুণ বুকে, হয়তো তুমি আছো সুখে, আমার চিতারা বুকে, মিথ্যে করে অভিনয় বন্ধুরে প্রেমের অভিনয় করে আমাকে করেছ হতাশ। হয়তো তুমি আছো সুখে, চিতারা গুণ বুকে, প্রেমের অভিনয় করে আমাকে করেছ হতাশ। জানি না কি অপরাধের অভিমান করেছ, জানি না কি অপরাধের অভিমান করেছ। তোমাকে করেছি খেলা, খেলেছি পুতুল খেলা, আমাকে করেছ অবহেলা, খেলেছ পুতুল খেলা, অন্ধরা চিনুরির বুকে জ্বালা, সে যাবে ছাড়িলে জানি না কি অপরাধী বন্ধু করবে জানি না কি অপরাধী সকলেই আমার প্রণাম গ্রহণ করবেন। এটাই আমার বিদায়ের গান। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মাঝে আমি বিদায় নেব। কোথায় কীর্তনে সুরে ছন্দে হলে বন্ধু ক্ষমা দৃষ্টি দেখবেন।
বাবা আমার দেওয়ার কিচ্ছু নেই, কিচ্ছু দিতে পারলাম না, শুধু দু নয়নের অশ্রু দিয়ে আপনার চরণ একটু স্পর্শ করছে, এইটুকুই। তাই সকলের চরণ আমার দুই নয়নের অশ্রু দিয়ে আমি সকলের চরণ আমি ধোয়াইলাম। তোমাকে তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই প্রিয়তম, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই প্রিয়তম, আমার আছে শুধু নয়নের জল। কি দেব? আমার তো সম্পূর্ণ অঙ্গ ভগবানের, নখ চর্ম চুল লব এগুলো বাবার, মায়ের, মেদ মাংস হাড়াড্ডি মনি মগজ ইয়া বাপের। যে চোখ দিয়ে দেখছি সেটা ভগবান দিয়েছে, কান দিয়ে শুনছি ভগবান দিয়েছে, নাক দিয়ে ভগবান, মুখ দিয়ে ভগবান, হাত দিয়ে নাড়ানাড়ি করছে এটাও ভগবান, পা দিয়ে চলছে এটাও ভগবান। আমার দেওয়ার কিচ্ছু, শুধু আপনাদের আমার দুনয়নের, দেহের দুনয়নের জল দিয়ে আপনাদের। ওমা সবসময় মাথায় মনে রাখবে, ভালোবাসা হৃদয়ে কাউকে বোঝানো যেমন যায় না, তোমার চোখের দিকে তাকিয়ে দেখো, এক চোখ কাঁদলে আর এক চোখ কাঁদে, কিন্তু কাকে কোনোদিন তাকে দেখে না। এক চোখ ঘুমাইলে আর এক চোখ ঘুমায়, এক চোখ জাগলে আর এক চোখ জাগে, এক চোখ দেখলে আর এক চোখ দেখে, কিন্তু তার সঙ্গে কোনো অ্যাডজাস্ট নেই, একে অপরকে কাউকে কোনোদিন দেখে নাই, কিন্তু এক চোখ কাঁদলে আর এক চোখ কাঁদে। এর নাম হচ্ছে ভালোবাসা, এর নাম হচ্ছে হৃদয়, এর নাম হচ্ছে প্রেম, এর নাম হচ্ছে। তাই তোমার জীবাত্মা পরমাত্মার কাজে যদি সব সময় কাঁদে, ভগবানের নামে কাঁদতে পারো, মানুষের জন্য নয়। এগুলো তো দিতে পারলেই ভালো, না দিতে পারলে তোমাকে কেউ ভালোবাসবে। তাই আমার শেষ নিবেদন, সকলেই প্রণাম নেবে। তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই প্রিয়তম, আমার আছে শুধু নয়নেরই জল। এই ভাঙ্গা মন ধীরে কাঙ্গালের ঠাকুর তুমি, রহিও রহিও চিরকাল। তোমাকে দেওয়ার মতো কিছু নেই প্রিয়তম, তোমাকে দেওয়ার মতো কিছু নেই প্রিয়তম, আছে শুধু নয়নেরই জল। এই ভাঙ্গা মন ধীরে কাঙ্গালে এই ভাঙ্গা ধীরে কাঙ্গালে ঠাকুর তুমি, হরিবল হরিবল হরিবল।
সাজাইব আরতির ডালা তবে কেন দূরে থাকো ওহে নন্দনালা নয়নজনে সাজাইব আরতির ডালা তবে কেন দূরে থাকো ওহে নন্দনালা দেখা কি দেবে না ওই গিরিধারী দেখা কি দেবে না তুমি ওই গিরিধারী কাঁদাবে আর কত এ ভাঙ্গা দিয়ে কাঙ্গালের ঠাকুর তুমি রহিও দিয়ে কাঙ্গালের ঠাকুর তুমি নয়নজনে সাজাইব বন্ধু আমার আরতির ডালা তবে কেন দূরে থাকো ওহে নন্দনালা নয়নজনে সাজাইব আরতির ডালা তবে কেন দূরে থাকো ওহে নন্দনালা দেখা কি দেবে না তুমি ওহে গিরিধারী দেখা কি দেবে না তুমি ওহে গিরিধারী কাঁদাবে আর কত এই ভাঙ্গা মন্দিরে কাঙ্গালের ঠাকুর তুমি চিরকাল এই ভাঙ্গা মন্দিরে কাঙ্গালের ঠাকুর তুমি চিরকাল হরিবল 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 রাধে রাধে জয় জয় রাধে জয় রাধে হরিবল হরিবল আসবে বলে এলে না তো বাসি হলো ফুল তোমার যে প্রতি হয়েছি
আকুল। নয়ন জলে সাজাইব তোমার আরতির ডালা, তবে কেন দূরে থাকো ওহে রক্তমালা। আসবে বলে এলে না তো বাসি হলো ফুল, তবে কেন তো তোমারই প্রতি রহে হয়েছি আকুল। দেখা কি দেবে না তুমি ওই গিরিধারী, দেখা কি দেবে না তুমি ওই গিরিধারী। কাবারে গে আর কত এই ভাঙ্গা নদীরে কাঙ্গালের ঠাকুর রহিও রহিও চিরকাল। এই ভাঙ্গা নদীরে কাঙ্গালের ঠাকুর রহিও রহিও চিরকাল। তোমাকে দেওয়ার মতো কিছু নেই প্রিয়তম, তোমাকে দেওয়ার মতো কিছু নেই প্রিয়তম। আমি শুধু এই হংগাম তোমরা সবাই বিদায় প্রণাম নিও। বাবা তুমিও আমার বিদায় প্রণাম নিও।